তরুণদের মধ্যে ক্যারিয়ার নিয়ে হতাশা দিন দিন বেড়েই চলেছে। হতাশার বাই প্রোডাক্ট আত্মহত্যা। কিভাবে হতাশা বা খারাপ দুশ্চিন্তা থেকে মুক্ত থাকব? হতাশা থেকে মুক্তির কোনো আমল আছে কিনা? ভাই জাহিদুল ইসলাম, হতাশা বেড়ে চলেছে, অথচ আমাদের সুখের উপকরণগুলোও দিন দিন আমাদের হাতের নাগালে আসছে এবং বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ একদিকে আমরা দেখতে পাচ্ছি যে অবকাঠামোগত এবং অন্যান্য দিক থেকে উন্নতি অগ্রগতি হচ্ছে, আবার অপরদিকে মানুষের মধ্যে হতাশা এবং ডিপ্রেশনের পরিমাণও বাড়ছে। এর কারণ কি? এর অন্যতম প্রধান কারণ হলো মানুষের ভিতরে আখিরাতমুখিতা কমে যাওয়া। একজন মানুষ যখন আখিরাতমুখী থাকেন, একজন মানুষ যখন আখিরাতে বিশ্বাসী থাকেন, তখন হতাশা তাকে কোনো অবস্থাতে গ্রাস করতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কোনো পরিস্থিতিতে আল্লাহর রহমতের আশা ছেড়ে দেওয়া, ডিপ্রেসড হয়ে যাওয়া, এটা কাফির ছাড়া কারোর সাথে মানায় না, কারোর সাথে যায় না। এটা অর্থাৎ ইমানদারদের সাথে এটা শোভনীয় নয়। কারণ ইমানদার তিনি তো সর্বাবস্থা আল্লাহর প্রতি ভরসা রাখবেন। তার যে দুনিয়া সব শেষ হয়ে যায়, কিছু আসে জানা যে তার আখিরাতটা ঠিক থাকে। অতএব এটি দৃষ্টিভঙ্গির ব্যাপার। যার কাছে আখিরাতের কোনো মূল্য নেই, যার কাছে দুনিয়াই সব কিছু, তার দুনিয়ার কোনো কিছু যখন হাতছাড়া হয়ে যাবে, দুনিয়ার সব কিছুতে ব্যাটেবল হবে না, তখন সে ডিপ্রেসড হয়ে যাবে। আপনি দেখুন পশ্চিমা পৃথিবীতে, পশ্চিমা দুনিয়াতে বা পৃথিবীর উন্নত দেশগুলোতে তাদের উন্নতি অগ্রগতির যে প্যারামিটারগুলো আছে, সবগুলো প্যারামিটারে তারা এগিয়ে আছে। এরপরও তাদের মধ্যে সর্বস্তরের মানুষ, বিশেষ করে কিশোরদের মধ্যে পর্যন্ত ডিপ্রেশন এবং হতাশার পরিমাণ দিন দিন ভয়াবহ আকারে বেড়ে চলছে। আত্মহরণের পথে পা বাড়ানোর সংখ্যা প্রতিনিয়ত তরতর করে বাড়ছে এবং ভয়াবহ আকার এবং রূপ ধারণ করছে। অনেক দেশে সরকার বাধ্য হয়ে আত্মহত্যার বৈধতা দিয়ে দিচ্ছে, যে কেউ চাইলে আত্মহত্যা করতে পারেন যথাযথ নিয়ম। তো এই যে ব্যাপারগুলো, এগুলো থেকে প্রমাণিত হয় যে আসলে জাগতিক যত উন্নতি হোক না কেন, এগুলো মানুষকে আসলে প্রকৃত অর্থে যে প্রশান্তি, মানসিক সুখ, সেটি আসলে দান করে না। আর মানসিক সুখ যদি না থাকে, তাহলে সুখের সমস্ত উপকরণ থেকেও আসলে দুই পয়সার কোনো মূল্য নেই। গোটা পৃথিবীর শান্তির পথে, মানসিক প্রশান্তির পথে আসার মূল মন্ত্রই হলো আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। এবং আখিরাতের প্রতি ঈমান যত বেশি সুদৃঢ় থাকবে, আল্লাহর প্রতি ঈমান যত সুদৃঢ় থাকবে, হতাশা তত দ্রুততার সাথে মানুষ থেকে কেটে যাবে। অতএব ইমানদারের কাছে ক্যারিয়ারের চাইতে গুরুত্বপূর্ণ তার আখিরাত। ইমানদারের কাছে দুনিয়ার যে কোনো উন্নতি অগ্রগতির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ তার আখিরাতের উন্নতি অগ্রগতি। অতএব সেই দৃষ্টিভঙ্গি যখন আমরা লালন করব বা সেই দৃষ্টি থেকে যখন আমরা বিবেচনা করব, তখন আমাদের কাছে হতাশার খুব একটা স্থান পাওয়ার কথা নয়। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া আমরা আমল করতে পারি যদি কখনো আমাদের কোনো ক্ষেত্রে দুশ্চিন্তা ঝেঁকে বসে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। আল্লাহ আপনার কাছে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমরা পানা চাই, মুক্তি চাই, এগুলো যেন আমাদেরকে গ্রাস না করে। ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আপনার কাছে আমরা অক্ষমতা এবং অলসতা থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এবং আপনার কাছে আমাদের ঋণের বোঝা ভারী হয়ে যাওয়া থেকে, কিংবা মানুষ আমাদের উপরে চড়াও হোক, এরকম কোনো পরিস্থিতি থেকে আমরা আপনার কাছে পানা চাই, মুক্তি চাই। এরকম তো আমরা পাঠ করতে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। মনসুর হক আপনি লিখেছেন, শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের দড়িকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে আলাদা দুটি প্যান্ডেল করে ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে মুসল্লিদের। বংশগত দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। একই মাঠে একই সময় আলাদা সমাজের আলাদা ঈদের জামাত করা সম্পর্কে ইসলাম কি বলে? ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে অবশ্যই এটি একটি গর্হিত কাজ, গ্রহণযোগ্য কোনো কাজ নয়। এটি একটি নাজায়েজ কাজ হয়েছে। কারণ একই মাঠে একাধিক ঈদের জামাতের যে মূল স্পিরিট, ঈদের জামাতের যে মূল লক্ষ্য উদ্দেশ্য, সেটাকে ব্যাহত করেছে। জামাত শব্দের অর্থই হলো একত্র করা। জামাতের উদ্দেশ্য যেহেতু মানুষকে একত্র করা, যদি কোনো জামাত মানুষকে আরো বিচ্ছিন্ন করে, তাহলে বুঝতে হবে যে সেটি জামাতের লক্ষ্য এবং উদ্দেশ্য, যেটি জামাতের সাথে সালাত আদায় করার যে আসল টার্গেট, সেটিকে স্পর্শ করতে পারেনি, বরং সেটি নষ্ট হয়েছে, যার কারণে কাজটি অন্যায়। আমাদের দেশে অনেক মসজিদ ভেঙে আরেকটা মসজিদ হয়। মসজিদ কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক মনোমালিন্য হলে তারা আরেকটা মসজিদ করেন ভেঙে। এই কাজগুলো কখনো প্রশংসনীয় কাজ হয় না, বিশেষ করে যখন সেগুলো ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে হয়। ব্যক্তিগত দ্বন্দ্বটাকে শয়তান সেটাকে দিনী বিষয়ে পরিণত করে, যত দিনী বিষয় হোক না কেন। যদি এমন হয় যে কোনো মসজিদ কর্তৃপক্ষ শিরকে লিপ্ত হয়ে গেছেন, কুফরে আকবর লিপ্ত হয়ে গেছেন, ইসলামের গণ্ডিতে খারিজ হয়ে গেছেন, এরকম কিছু ঘটে গেছে, তাহলে সে ভিন্ন কথা। কিন্তু এরকম কিছু হয়নি। কোনো বিষয়ে হয়তো কেউ অর্থ তসরুপ করছেন, হয়তো কেউ আপনার মতে কোনো ভুল কাজ করছেন, স্বেচ্ছাচারিতা করছেন, তো আপনি সবর করবেন। এর জন্য মুসলমানদের সেই জামাতটাকে ভেঙে দুই টুকরা করার কোনো সুযোগ নেই। বিশেষ করে একই মাঠে ঈদের দুটি জামাত
প্রচণ্ড রকমের দৃষ্টিকটু, এবং এগুলো হয়ে থাকে আমাদের ব্যক্তিগত জেদখেদ থেকে এবং দুনিয়াদারিতা থেকে। নামাজ হলো আল্লাহমুখিতার জন্য। সেই নামাজ পড়তে গিয়েও যদি আমরা আমাদের ব্যক্তিগত যে সমস্ত ইগো আছে সেগুলো যদি আমাদের কাছে বড় হয় এবং সেগুলো যদি আমরা পরিচালিত হই, এবং আমাদের ব্যক্তিগত যে দ্বন্দ্বগুলো আছে এবং বংশগত দ্বন্দ্বগুলো আছে সেগুলোর কারণে ঈদের জামাত যদি আমরা দুই টুকরা করে ফেলি, অবশ্যই সেটি গুনাহের কথা। যারা এটি করেছেন তারা একটা মন্দ দৃষ্টান্ত স্থাপন করেছেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। যদি কোনো কারণে কোনো জায়গায় কারো সালাত আদায় করতে অসুবিধা হয় তিনি প্রয়োজন অন্য কোথাও চলে যাবেন, কিন্তু কোনো অবস্থাতেই আরেকটি জামাত প্রতিষ্ঠিত করা উচিত নয়।